হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। অনেক বাগানিরা আমায় রিকোয়েস্ট করেছিলেন যে দাদা, বর্ষাকালীন সময় যে মিলি গাছের কি পরিচর্যা হবে, প্লাস সাথে যাদের মিলি গাছে ফুল আসছে না তারা এই সময় কি করবে, প্লাস যাবতীয় খুঁটিনাটি পরিচর্যা প্লাস টিক্স কি অ্যাপ্লাই করা যাবে সেই নিয়ে ভিডিও করুন। আজকের ভিডিওটি অবশ্যই সেই সব বাগানিদের জন্য যাদের ইউফোরিয়া মিলি গাছে বা কাঁটা মুকুট গাছে বা কাটকি রানী যে নামে চেনেন সেই গাছে কিভাবে ফুল আনা যায় আর বর্ষাকালীন পরিচর্যা কী হবে আজকে নিবেদন আমার। ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই গাছটি আমার অনেক অনেক পুরনো ইউফোরবিয়া মিলি গাছ। এই স্ক্রিনে দেখুন এইরকম রঙের ফুল হয়, একটু এই যে গোলাপি টাইপের যে ফুলটা, তা এইটাই যে প্রথম যে ইউফোরবিয়া মিলির যে জাত, অনেকে আবার যেটা দেশি প্রজাতি বলে থাকেন, এগুলো ক্যাকটাস প্রজাতির গাছ, গায়ে বড় বড় কাঁটা থাকে। আর এক ধরনের মিলি হয় যেটা একটুখানি ছোট টাইপের পাতা হয়, কাঁটাগুলো একটু অন্য টাইপের, যেগুলো হাইব্রিড মিলি। অনেক ভ্যারাইটি, অনেক কালার হয় আর কি, মানে দুই রকম ভ্যারাইটি, একটা হাইব্রিড একটা দেশি, আর অনেক কালার হয়। তা যাই হোক, যেটা করতে হবে এখন দেখুন, গাছের পাতা একটু হলদে ভাব আছে হালকা, গাছটার সেই যে চকচকে ভাবটা কিন্তু নেই। এইবার একটু বলি আপনাদের যে আপনি আপনারা হয়তো বলতে পারেন যে দাদা আপনি এত কিছু জানেন, এরম গাছ দেখাচ্ছেন কেন? না, ব্যাপারটা হচ্ছে কি, সেই গাছ সেই অবস্থা তুলে ধরতে হয় মাঝে মাঝে ভিডিওর জন্য, ভিডিও বলতে কি, যাদের চাহিদার জন্য, সেই জন্য এই গাছ আমি তুলে ধরছি। আমার বাগানে প্রচুর মিলি গাছ আছে, এইটা মাদার গাছ, এটা থেকে আমি নিজে হাতে প্রচুর মিলি গাছ তৈরি করেছি। তা যেটা এখন করছি আমি, দেখুন গাছের টবের মাটিটা ভালো করে খুঁড়ে নিচ্ছি, আর যাবতীয় আগাছাগুলো আমি কিন্তু হাতে করে তুলে নিলাম। নতুন বাগানিরা এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করুন। আর যেটা বলার আমার এখন, যে মিলি গাছে, আচ্ছা খুব ভালো করে দেখুন, আগে আগে খুব ভালো করে দেখুন, খুব সাবধানে কাজটা করবেন, কারণ এখানে বড় বড় খুব কাঁটা আছে। ভালো করে মন দিয়ে ভালো করে কাজটা ধৈর্য ধরে কাজটা করুন, নাহলে হাতে কিন্তু কাঁটা ঢুকে যেতে পারে। কারণ অনেকে আপনারা তাড়াহুড়ো করে গাছ হয়তো কাজ করতে যাবেন, হাতে কিন্তু কাঁটা ঢুকে যাবে। তা এইবার আমি এখানে মাটিতে দিয়ে দেব বহু পুরনো কাউডাং কম্পোস্ট, যেটা গোবর সার, খুব কালো দেখুন রঙের, এটা একটা মাটির সাথে তৈরি করা হয়েছিল। তা দেখুন সেই সারটা আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো হয় যদি বহু পুরনো এরম গোবর সার যদি পান, আর না হলে একটু ভালো মানের যে কেঁচো সার, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, বা আপনারা পাতা পচা সার ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। তো এটা আমি ওই যে 1 মুঠো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সিমেন্টের পটে আছে, 10 ইঞ্চি টবে আছে, সিমেন্টের টবে। তা আমি কিন্তু এটা দিয়ে দিলাম। এটা দেয়া মাত্র গাছের কী হবে, সবুজ পাতা হবে, খুব সুন্দর, গাছের কিন্তু পুরনো অবস্থায় ফিরে আসবে। এইবার যেটা বলা মেন আমাদের আলোচনা হচ্ছে গাছে কিভাবে আমরা ফুল আনব। কি করতে হবে আমাদের এখন যেহেতু বর্ষাকাল, পচা খাবার আমরা দিতে পারছি না, কারণ আজকে হয়তো রোদটা উঠেছে, কালকে আবার হয়তো মেঘলা হয়ে যাবে, কারণ এরমই হচ্ছে, নিম্নচাপ আসছে, বৃষ্টি হচ্ছে টানা, সেভাবে আমরা কোনো পচা খাবার দিতে পারছি না। তাহলে আমরা কী হিসাবে দেবো? আমরা হচ্ছে যেটা স্প্রে ফর্মে যেটা ব্যবহার করি, আমরা গাছের পাতাতে দেবো, অসুবিধা নেই। তাহলে এখন আমরা কি স্প্রে করব? আমরা দুটো স্প্রে আমরা করব 1 সপ্তাহ ব্যবধানে। প্রথমটা করব হচ্ছে 12-61-0, যেটা হচ্ছে NPK 12-61-0, নাইট্রোজেন আছে 12%, 61% আছে হচ্ছে ফসফরাস, আর পটাশিয়াম 0%, পটাশিয়াম নেই। এইটা আমরা এখন কি করব, 15 দিন অন্তর স্প্রে করব, মাসে 2 বার স্প্রে করব। আর ঠিক
আজ ধরুন আজকে আমি এই স্প্রেটা দিলাম, আর ঠিক তার 7 দিন পরে আমরা আর একটা কী স্প্রে করব, সেটা হচ্ছে 0050। মানে এখানে হচ্ছে নাইট্রোজেনও 0, ফসফরাসও 0, কিন্তু পটাশিয়াম 50% থাকবে। এটাও আমরা মাসে 2বার মানে 15 দিন অন্তর স্প্রে করব। তাহলে কি হবে, খুব শিগগিরই গাছে ফুল চলে আসবে। এটা অবশ্যই আমরা করব। আর আমরা টবের মাটিতে কী দেব, দুটো খাবার আমরা অ্যাপ্লাই করব। একটা হচ্ছে হাড় গুঁড়ো, যেটা হচ্ছে বোন মিল 2 চামচ, সাথে 2 চামচ কলার খোসার ডাস্ট। কলার খোসাটা কীভাবে আপনারা তৈরি করবেন, পাকা কলার যে খোসাটাকে রোদে শোকাবেন, ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে রোদে শোকাবেন, দিয়ে সেটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করবেন। সেইটা ভালো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, তাহলে দেখবেন আপনারা ব্যবহার করতে পারবেন। হাড় গুঁড়োর সাথে ওটাও 2 চামচ নিয়ে ব্যবহার করবেন। তাহলে দেখবেন গাছে খুব মানে শিগগিরই ফুল আসবে, প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে। এটা আপনাদের একটা বলে দিলাম। আর একটা যেটা দুটো জিনিস বলবো আমি, যেটা হচ্ছে এরা খুব রোদ ভালোবাসে, কিন্তু এখন উপায় নেই, বেশি রোদ এখন নেই, কারণ আকাশ মেঘলা। যাই হোক, যেটুকু পাওয়া যায় রোদ্দুর জায়গায় রাখুন, খোলামেলা জায়গায় রাখুন। আর যেটা করতে হবে কি, জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ এরা কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। কারণ এমনি এরা ক্যাকটাস প্রজাতির গাছ, দেখবেন আপনারা যখন এই যে পাতাটা যখন ছিঁড়বেন বা এর যে শাখা যদি কাটেন, আপনারা দেখবেন একটা সাদা রঙের আঠার মতো তরুক্ষীর বার হয়। মানে এদের দেহে সবসময় এই তরুক্ষীর কিন্তু সঞ্চিত থাকে, মানে জলটা এই তরুক্ষীরে পরিণত হয় দেহে। অতএব এরা অতিরিক্ত জলে কিন্তু এদের যে গোড়া পচে যায়, দিয়ে এই গাছ কিন্তু মারাও যায়। অতিরিক্ত জলেই সমস্যাটা হয়। সেই জন্য এই সময় কী করতে হবে, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে, আর ওয়েল ড্রেনেজ সয়েল কিন্তু তৈরি করতে হবে। এই দুটো জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর জল তো এখন দিতেই হয় না, বৃষ্টি হয় এখন। এমনি আমরা যে জলটা অনেক দিন পর পর দিই, বহুদিন পর দেওয়া হয় জল, তো যাই হোক মাটিটা দেখে আপনারা জলটা দেবেন। এইভাবে গাছ করুন, দেখবেন আপনাদের গাছের চেহারাও খুব ভালো হবে, আর খুব শিগগিরই গাছে ফুলে ভরে যাবে। তাহলে কি শিখলেন আপনারা? মেন হচ্ছে জলটা কন্ট্রোল করতে হবে, আর হচ্ছে খাবারগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখবেন গাছ সুস্থ থাকবে, সতেজ থাকবে, আর গাছে প্রচুর ফুল আসবে। আর এখন আমরা কি করব, এই পাতা যাতে পরিষ্কার থাকে, ঠিক থাকে, গাছ যাতে মারা না যায়, কারণ অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়। সেই জন্য আমরা এখন কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে আমরা পাতাতে স্প্রে করব। এখন আমরা 10 দিন অন্তর স্প্রেটা করব। তাহলে কি হবে, গাছের পাতাতে স্পট আসবে না, গাছে কোনো ফাঙ্গাস লাগবে না, গাছ খুব ভালো থাকবে। আর এমনি এই ইউফোরবিয়া মিলি গাছে অন্যান্য কোনো রোগ হয় না, সেই জন্য আমরা কোনো কীটনাশক ব্যবহার করব না। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনারা নার্সারি থেকে ইউফোরবিয়া মিলি গাছ সংগ্রহ করুন, দিয়ে আপনারা এইভাবে আমার ভিডিও দেখে পরিচর্যা করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।